আমাদের পিতামাতার যুগল চরণে, যাদের অশেষ করুণায় মানব রূপে আমরা এই ধরায় এসেছি। প্রণাম জানাই বাবা হরচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্য মামার যুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইদের যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের যুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজে গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করতে পারি। জয় হরিবল, হরিবল, হরিবল। শ্রী শ্রী হরি নীলামৃত ভক্ত বুদ্ধি মন্ত্রের গৃহদাহ বিবরণ 162 পৃষ্ঠা। তাহলে আমরা আগে যখন এর আগের পৃষ্ঠাগুলো পড়ছিলাম সেখানে ঠাকুর বলেছিল এই বুধাই আর চূড়াকে, যে বোধাই চূড়া তোদের যে এই গুরু এত অশুভ লোক, হ্যাঁ, এই গুরুগিরি করার কোনো অধিকার নেই। এই গুরু বাড়িতে আসলে সেই বাড়ি দগ্ধ না হওয়া পর্যন্ত এ বাড়ি শুদ্ধ হয় না। এই কথা ঠাকুর বলেছিল না, করছিলাম না? তাহলে এখানে কি হচ্ছে, মাঘ মাসে বেলা 1:30 সময় অগ্নি লেগে বাড়ি তার দগ্ধ হয়ে যায়। ঠাকুরের মুখের বাণী। মাঘ মাসে দুপুরে বুধর বাড়িতে আগুন লেগে গেল। 10 বিঘা জমির যে ধান্য গোলা সহ 10 দার শয্যা সব হয়ে গেল দাহ। কুহুকো শব্দে অগ্নি যদি উঠিলেন জ্বলি, তার মধ্যে বুদ্ধিমন্ত গীত দিল ডালি। আগুনে ঘি দিলে কি হয়? ওই যে ঠাকুরের অভিশাপ দিয়েছে, ঠাকুরের মুখের বাণী। ঠাকুর বলে গেছে এই যে তোর পাল গুরু, তোরা যারা গুরু করেছিস, এই গুরু তোর বাড়িতে আইছে, তাতে তোর বাড়ি অসুচি হয়ে গেছে। এই বাড়িতে তোর এই ঘর দরজা পুড়িয়ে অগ্নিদাহ না হলে তোর এই বাড়ি শুভ হবে না। এইবার ওই আগুন জ্বলেছে, যখন আগুন লেগে গেছে বুধই কি করেছে, আরো সেই আগুনের মধ্যে ঘি ঢালি ছড়াইতেছে যাতে আরো একটু ভালো করে। পড় জোরে গলে বস্ত্র বলেছে বচন, শ্রীমুখের নিমন্ত্রণ করুন ভোজন। আগুনকে প্রণাম করছে যে আমার এই নিমন্ত্রণ আপনি আনন্দে গ্রহণ করুন। তারপর ওরা কান্দি গেল 2 ভাই, সীতামে বলিল গিয়া প্রভু মহাপ্রভুটাই বলে ওহে মহাপ্রভু হইয়াছে ভালো, বাড়ি পুড়ে গেছে এবে লক্ষ্মীপুর চলো। আমাদের বাড়ি পুড়ে গেছে, হইছে ভালো, এখন তুমি লক্ষ্মীপুর চলো। লক্ষ্মীকান্ত চলো যাই লক্ষ্মীপুর গ্রামে, পরম আনন্দে সবে লব। পোড়া বাড়ি শীতল করিতে কেহ নাই, সেই জন্য তোমাকে নিতে আসি 2টি ভাই। এই পোড়া বাড়ি শীতল করবে, আমার তো আর এমন কেউ নেই, তাই আমার এই পোড়া বাড়ি শীতল করবার জন্য ঠাকুর তোমাকে আমরা 2 ভাই নিতে এসছি, তুমি চলো লক্ষ্মী গ্রামে আমাদের বাড়ি। চলো চলো মহাপ্রভু লয়ে দলবল, কৃপা বাড়ি সিঞ্চনে করুণ সুশীতল। শুনি মহাপ্রভু আর বিলম্ব না কইল, লক্ষ্মীপুর গ্রামে হরি উপনীত হল। ঠাকুরকে লইয়ে বাড়ি যাই 2টি ভাই, বলে হরি বল রে সুখের সীমা নাই। ও সেবা শ্রদ্ধা আদি করে ভালো মতে, বার্ষিকা প্রণামী দিলেন শ্রীপদে।
এক জোড়া নববস্ত্র আনিয়া তখন আদরে চাদর দুটি করিল অর্পণ। প্রেম আনন্দে ভাসে নাই সুখের অবধি, প্রভুকে রাখিয়া এলো ক্ষেত্র জুড়াসার। 200 জন ভক্ত ছিল মহাপ্রভুর সঙ্গে, আসিতে যাইতে নাম করে নানা রঙে। শ্রীহরির কৃপা দৃষ্টি যাহার উপর, সংসারে চিন্তায় আর থাকে না। স্বয়ং গোলকের অধিপতি, বিশ্বের স্বর্গীয় মন্ত্রের অধিবাসী, তার যদি তোমার প্রতি দৃষ্টি থাকে তাহলে তোমার কখনো খারাপ হয় না। তাহলে আমরা যে বলি ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন, আমার ভালোটাও মঙ্গলের জন্যই করেন, খারাপটাই তাই মঙ্গলের জন্যই করেন। তাহলে এখানে তাই দেখো, এখানে এই বুদ্ধিমন্তের চোরার ঘরে অগ্নি লেগে ঘর দরজা সব পুড়ে গেছে, তাহলে এরা কি বলছে? এতে আমাদের মঙ্গল হয়েছে, তাই না? আর আমি হলে কি বলতাম? আমি এত ঠাকুরের নাম করি, তার সত্ত্বেও আমার ওই বাড়ি ঘর পুড়ে গেল, ঠাকুরের নাম করে কি হবে? ঠাকুরের নাম আর করে আমার মতো মানুষ হলে, কিন্তু ওরা তা বলে। আদেশ করিল প্রভু ভক্তগণ প্রতি, সকলে কর হইদা বুধইকে সম্পত্তি। বুধইয়ের বাটি পূর্বে যত ঘর ছিল, ঠাকুরের কৃপায় তার দ্বিগুণ বাড়িল। তাই আমরা এই যে হরিসভা, মহোৎসব, সাধু সঙ্গ এগুলো করতে চাই না, সময় নষ্ট হয়ে যাবে। আমি তত সময় কাজ করলে সংসারে দুটো পয়সা হবে, তাতে আমার ভালো, ফ্যামিলিরও ভালো হবে, সব কিছু হবে। কিন্তু আমি বুঝি না, ভালো রাখার মালিক তো একজন, সে যদি ভালো না রাখে তাহলে ভালো থাকবো কি করে? তাহলে সে যদি অর্থ দেয়, আমার 14 পুরুষও খেয়ে শেষ করতে পারবে। আর সে যদি অর্থ নেয়, তাহলে আমার 14 পুরুষ খেটেও একটু এগোতে পারবে। তাহলে এই বিশ্বাসটা কেন তখন আমার তার প্রতি আসে না? যে আমি কাজ বন্ধ করে দিয়ে ওখানে যাই সাধু সঙ্গ করতে, হরিনাম করতে, যা করে ঠাকুর করে, এই চিন্তাটা তো আমার ভিতর তখন আসে না। আমার ভিতর আসে আমি ওই কাজটা না করতে পারি আমার খাওয়া হবে না, আমি হরিসভায় সাধুর সঙ্গে যাব না, আমি কাজ করি। ওই জন্য একটা কথা বলে, বিশ্বাসে মিলায় বস্তু। আমার ভক্তি, বিশ্বাস, নিরিখ যদি এক জায়গায় থাকে তাহলে আমার একটা উপায় হয়। আর আমার ওই ভক্তি, বিশ্বাস, নিরিখের ভিতর যদি কোনো গন্ডগোল থাকে, তাহলে মনের আশা তো দূরের কথা, উল্টে আরো ক্ষতি হয়। তাই এখানে বুধই মনে প্রাণে নিজের ঘর আগুন ধরেছে, ঠাকুর বলেছে তোর বাড়ি অগ্নিদগ্ধ না হলে এই বাড়ি শুদ্ধ হবে না। তাই যখন আগুন ধরেছে, বুধই আরো ঘি এনে ওই আগুনের মধ্যে ডালতেছে, আর একটু ভালো করে চলুন। তার যা ছিল তার 10 গুণ হবে না কেন? পোড়া ধান্য ওই অবশেষে যাহা কিছু ছিল, তাহাতে সংসার ব্যয় সৎসন্দেশ হইল। তারক পারক হেতু দয়িত পাগল, কবি কয় হরি বলো যাবে ভব বল। মহানন্দ চিদানন্দ গ্রন্থ বিচরিত, ভূলোকে অলোক শ্রী গোলকপুর।